চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সহকর্মী আলামিন শিকদার আমাদের জন্য অপেক্ষা করছেন। আলামিন, শিশু আয়াত হত্যার রায় নিয়ে তার স্বজনরা কি বলছেন সেটি জানবো, আর বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা হবার কথা, সেটি কখন নাগাদ হবে? প্রথমে আয়াত হত্যার যে রায় ঘোষণা করা হয়েছে, অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক আলী আক্কাস তিনি রায় ঘোষণা করেছেন, মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। তিনি যে পর্যবেক্ষণ দিয়েছেন এই মামলার নথি এবং বিভিন্ন প্রায় ৩৪ জনের সাক্ষী গ্রহণের পরে তিনি বললেন এই ঘটনাটি অত্যন্ত নির্মম, নিষ্ঠুর, ন্যাক্কারজনক এবং পরিকল্পিত একটি ঘটনা, যেটি সমাজে কলঙ্ক স্থাপন করেছে। এর প্রেক্ষিতে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি এই মামলায় আসামি আবির আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। এই রায় ঘোষণার পরপরই আয়াত অর্থাৎ নিহত যে শিশু, যাকে ৬ টুকরো করা হয়েছে নির্মমভাবে, নৃশংসভাবে, তার শরীরের খণ্ড খণ্ড দেহগুলো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিল, সেগুলো উদ্ধার করা হয়েছে সেই আসামি আবির আলীর দেখানো মতে। এই ঘটনার পর যখন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, এই মৃত্যুদণ্ডাদেশ শোনার পরপরই কিন্তু আসামির বিপক্ষের আইনজীবীরা তারা বলছেন যে নানা যুক্তিতর্ক তারা সেখানে উপস্থাপন করেছেন। তবে যে বিচারক তিনি বললেন যে এটির সর্বোচ্চ যে শাস্তি সেটা নিশ্চিতের জন্যই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরপরই নিহত আয়াতের পরিবারের স্বজনরা সন্তুষ্ট এবং তারা বলেছেন যেন ১ মাসের মধ্যে এই রায়টি কার্যকর করা হয়, সেই দাবি তারা জানিয়েছেন সরকারের কাছে। পাশাপাশি আরও একটি রায় আজ ঘোষণা করা হবে। গত ২১ মে চট্টগ্রামের বাকুলিয়াতে একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনারও আমরা দেখেছি খুব দ্রুত চার্জশিট দিয়ে দেওয়া হয়েছিল এবং ৮ম কার্যদিবসের মধ্যে আজকে রায় ঘোষণা হতে যাচ্ছে। সেই রায়টি হয়তো ঠিক দুপুর ২টার দিকে শুরু হতে যাচ্ছে, রায় পড়ার শুরু হতে যাবে, এমনই আমাদের কাছে তথ্য রয়েছে। এবং সেই রায় আসলে কি হয় সেটা আমরা পরবর্তী লাইভে সংযুক্ত হয়ে আমরা আপনার মাধ্যমে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের দর্শকদেরকে। নিশ্চয়ই তাই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আলামিন।